কেকের টেক্সচারটা দেখুন, একদম দোকানের মতো হয়েছে। এই চকলেট কেকটা দেখতে যতটা সুন্দর, খেতেও সেরকমই মজার হয়। নমস্কার বন্ধুরা, আজকে আমি বড়দিন স্পেশাল চকলেট কেকের রেসিপি নিয়ে এসেছি। এই চকলেট কেকের জন্য বিশেষ কিছু দরকার নেই, বাড়িতে থাকা সাধারণ জিনিস দিয়েই বানিয়ে নেওয়া যাবে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। চকলেট কেক বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলের মধ্যে আমি একখানা ডিম ভেঙে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো চিনি। কাপে মাপলে এই চিনিটা 1 কাপ মতো হবে। চিনি দিয়ে একটা হ্যান্ড বিস্কের সাহায্যে আমি ডিম চিনিটাকে খুব ভালো মতো করে ফেটিয়ে নেব। বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু এটাকে ফেটাতে হবে। যতক্ষণ না এটা ফোমের মতো হচ্ছে ততক্ষণ ফেটাতে থাকতে হবে। আচ্ছা, এখানে যে আমি চিনি নিয়েছি সেটা মিক্সি কৌটোর মধ্যে দিয়ে একটুখানি ক্র্যাশ করে নিয়েছিলাম। মানে সম্পূর্ণ পাউডার করিনি, একটুখানি গোটা গোটা আছে। এতে ডিমের সাথে তাড়াতাড়ি মিশে যাবে। প্রায় 7-8 মিনিট ধরে বিট করার পরে এবারে মিশ্রণটা দেখুন বেশ ক্রিমের মতো হয়েছে। এখন আমি এর মধ্যে কাপ মেপে 1/2 কাপ সাদা তেল দিচ্ছি। তেল দিয়ে আরও একবার ভালোভাবে বিট করে নিতে হবে। আরও 2-4 মিনিট ফেটানোর পর যখন এটা একদম ফোমের মতো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেবো ময়দা। আর আমি এখানে হ্যান্ড বিস্কারের সাহায্যে মিশ্রণটা বানাচ্ছি, সেজন্য একটুখানি সময় লাগছে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। ব্যাস, খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এবারে ময়দাটা দিয়ে দেবো। আমি একটা প্লেটের মধ্যে ময়দাকে চালিয়ে নিয়েছি। যে কাপ মেপে আমি 1/2 কাপ তেল দিয়েছি ওই কাপ মেপেই আমি এখানে 1.5 কাপ ময়দা চালিয়ে নিয়েছিলাম। এবার এই চালানো ময়দাটা মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একসাথেই সবটা দিচ্ছি না, প্রথমে অর্ধেক দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, তারপর বাকিটা দিয়ে দেব। অর্ধেক ময়দা দিয়ে একটুখানি মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা এবারে থকথকে হয়ে গেছে। এখন আমি এতে দুধ মিশিয়ে দেবো। ওই একই কাপ মেপে 1 কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি দুধে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, ওই দুধটা দিয়ে দিলাম। দুধ দিয়ে ধীরে ধীরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে একটুও ময়দার গুটলি না থাকে। প্রথমে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে বাকি ময়দাটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে বেশ স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আচ্ছা, এখানে কিন্তু আর বেশি জোরে জোরে ফেটানোর দরকার নেই, ধীরে ধীরে ময়দাটাকে মিশ্রণের সাথে মেশাতে হবে। বেশ খানিকটা সময় নিয়ে আমি ময়দাটাকে মিশ্রণের সাথে একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি কি করব, এর মধ্যে কোকো পাউডার মেশাবো। এই কোকো পাউডার যে কোনো বড় মুদির দোকানে গিয়ে খুঁজলেই পেয়ে যাবেন। আমি এর থেকে 3 টেবিল চামচ মতো কোকো পাউডার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে একটা ছাঁকনির উপরে ঢেলে নিলাম। তার সাথে দিচ্ছি 1/2 চা চামচ মতো দারচিনি পাউডার। এবার কোকো পাউডার আর দারচিনি পাউডারটাকে একসাথে চালিয়ে নেব। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, তবে আজকে আমি ভ্যানিলা এসেন্স না দিয়ে দারচিনি পাউডার দিয়ে কেকটা বানাচ্ছি। এতে কেকের মধ্যে একটা মিষ্টি গন্ধ পাওয়া যাবে। কোকো পাউডারটাকে আমি চালিয়ে নিয়েছি। এবার এটাকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। আর আপনারা যদি কোকো পাউডার না পান বা পছন্দ না করেন সেক্ষেত্রেও কোনো অসুবিধে নেই। এমনি দোকানে যে ক্যাডবেরি চকলেট বা ডার্ক চকলেট পাওয়া যায় সেটাকেও মিক্সির মধ্যে গুঁড়ো করে দিতে পারেন, সেক্ষেত্রেও কেকটা খেতে ভীষণ ভালো হবে। খুব ভালোভাবে আমি কোকো পাউডারটাকে মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি। তবে মিশ্রণটা এখন একটুখানি বেশি ঘন লাগছে, সেজন্য আরও 2 টেবিল চামচ মতো দুধ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কেকের ব্যাটারের ঘনত্বটা খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা করা যাবে না, মানে ব্যাটারের কনসিস্টেন্সিটা ফ্লোয়িং হবে না। ওপর থেকে ফেললে যেন এটা রিবনের মতো পড়ে সেভাবে বানাতে হবে। এবারে দেখুন একদম স্মুথ করে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার সবশেষে কি করতে হবে, 1 চা চামচ ভরে বেকিং পাউডার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো পাতিলেবুর রস। বেকিং পাউডারের উপর পাতিলেবুর রস দিলে এটা ফার্মেন্টেড হবে, তাতে কেকটা কিন্তু অনেক বেশি ফুলবে। আর দেবো খানিকটা লেমন জেস্ট। আমি একটা পাতিলেবু নিয়েছি, এর ওপরের সবুজ অংশটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে সাদা অংশ যেন গ্রেট করা না হয়, তাহলে কেকটা তিতাটে লাগবে। পাতিলেবুর রস আর খোসাটাকে গ্রেট করে দিলে কেকটা যেমন ফ্লাফি হবে, তখনই ডিমের গন্ধটা চলে গিয়ে এর মধ্যে একটা সুন্দর গন্ধ আসবে। বেকিং পাউডার আর পাতিলেবুর রস দিয়ে সবশেষে এটাকে আরও একবার ভালোভাবে ফেটে নিতে হবে। কেকের মিশ্রণটা এবারে একদম রেডি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এর কনসিস্টেন্সিটা কেমন হবে। এই যে দেখুন, চামচের সাহায্যে আমি উপর থেকে ফেলছি, এটা একদম রিবনের মতো করে পড়ছে। এভাবেই মিশ্রণটাকে বানাতে হবে। এবারে কেক বেক করার জন্য আমি একটা ছোট মাপের কেক টিন নিয়েছি। কেক টিনটার মধ্যে আমি আগে থেকে সাদা তেল লাগিয়ে রেখেছিলাম। আর এই কৌটোটার পরিধি মাপ করে একটা সাদা কাগজ কেটে তাতেও সাদা তেল লাগিয়ে নিয়েছিলাম। এখন এই কাগজটা কেক টিনের মধ্যে বসিয়ে দেব। তারপর ওপর থেকে কেকের মিশ্রণটা ঢেলে দিতে হবে। সব মিশ্রণটা আমি একদম চেঁচে পুচে দিয়ে দিলাম। তারপর কৌটোটাকে কয়েকবার ট্যাপ করে নিতে হবে, যাতে এর মধ্যে এয়ার বাবল না থাকে। ব্যাস, ট্যাপ করে নিয়েছি। এবার এটাকে বেক করতে দিতে হবে। কেক বেক করতে দেওয়ার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে এর মধ্যে খানিকটা নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে চারপাশে একটুখানি ছড়িয়ে নিতে হবে।
তারপর ঢাকনা লাগিয়ে এটাকে 5-7 মিনিট গরম করে নিতে হবে। এবার কড়াইটা একদম তেতে গেছে। এখন ঢাকনা খুলে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তার উপর কেক টিনটাকে সাবধানে বসিয়ে দিতে হবে। কেক টিনটাকে একটুখানি সোজা করে বসাতে হবে, না হলে বাঁকা তেড়া হয়ে গেলে কেকটাও ওইভাবে বেঁকে যাবে। তারপর ওপর থেকে একটা ডেকচি ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে জাল একদম কম করে এটাকে 50 থেকে 55 মিনিট মতো বেক করে নিতে হবে। প্রায় 30 মিনিট মতো হয়ে গেছে। এবারে একবার ঢাকাটা খুলে চেক করে নেব। বাহ, দেখুন বন্ধুরা, কেকটা কতটা ফুলেছে। এখন আমি কি করব, কয়েকটা চেরি দিয়ে কেকটাকে সাজিয়ে নেব। আপনারা চাইলে কাজু কিশমিশ দিয়েও সাজিয়ে নিতে পারেন, তবে এটা সম্পূর্ণ অপশনাল। ইচ্ছে হলে করবেন, না হলে করার দরকার নেই। এটাকে এমনিই বেক করে নিতে পারেন। কেকটা দেখে মনে হচ্ছে বেক করা হয়ে গেছে, তবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা এখনো কিন্তু কাঁচা আছে, ছুরির মধ্যে মিশ্রণ লেগে আছে, মানে কেকটা বেক হতে এখনো টাইম লাগবে। তারপর ঢাকনা লাগিয়ে এটাকে আরও 25 থেকে 30 মিনিট মতো বেক করে নিতে হবে। আরও 30 মিনিট হয়ে গেছে, আর কেক বেক করার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসছে। এবার ঢাকনাটা খুলে দেখে নিতে হবে। এবারে দেখুন বন্ধুরা, কেকটার মধ্যে কত ক্র্যাক এসেছে, মানে কেক খুব ভালোভাবে বেক করা হয়ে গেছে। এখন আরেকবার চেক করে নিতে হবে। দেখুন, ছুরির মধ্যে একটুও মিশ্রণ লেগে নেই, মানে কেক একদম সম্পূর্ণভাবে বেক করা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিতে হবে। কেক নামিয়ে বেশ অনেকটা ঠান্ডা করে আমি নিয়ে চলে এসেছি। এবারে এটাকে ডিমোল্ড করে নিতে হবে। ডিমোল্ড করার জন্য একটা ছুরি কেকের সাইডে ঢুকিয়ে একবার ঘুরিয়ে নিলাম। তারপর কেক টিনটা ধরে হাতের উপর করে নিলে কেকটা খুব সহজে বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, কেকের টেক্সচারটা দেখুন, একদম দোকান থেকে কেনা কেকের মতো লাগছে। এবারে আমি কেকের পেছনের কাগজটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, ওপর নিচ কেকটা একদম সমানভাবে সেঁকা হয়েছে, আর এটা কতটা জালিদার হয়েছে দেখুন। এবারে আমি ওই টিন কৌটোটার উপরেই কেকটাকে বসিয়ে দিলাম, এতে কেটে দেখাতে আপনাদের সুবিধা হবে। খুব বেশি সামগ্রী ছাড়াই কোকো পাউডার দিয়ে আপনারা এইভাবে জালিদার আর স্পঞ্জি চকলেট কেক বাড়িতেই বানিয়ে নিতে পারেন। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।